আমি কোনো যৌন শিকারী নই, আমি স্রেফ একজন অপরাধী। একজন খুনি আর রুটি চোরের মধ্যে যেমন পার্থক্য, আমার পার্থক্যও তেমন। 2011 সালে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছিল জেফ্রি অ্যাপস্টেইন। কিন্তু কে এই অ্যাপস্টেইন, যার ইশারায় কাঁপত বিশ্বের বাঘা বাঘা প্রভাবশালীরা, যার লালসার শিকার হয়েছে শত শত অপ্রাপ্তবয়স্ক কিশোরী? 2019 সালে কারাগারের রহস্যজনক মৃত্যু হলেও 2026 সালেও কেন তাকে নিয়ে কাঁপছে হোয়াইট হাউস থেকে ব্রিটিশ রাজপ্রাসাদ? আজ জানাবো সেই কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অন্ধকার জগতের না বলা কাহিনী। গল্পটা শুরু হয়েছিল গণিত আর পদার্থবিজ্ঞানের ক্লাসরুম থেকে। 1970-এর দশকের মাঝামাঝি নিউ ইয়র্কের ডাল্টন স্কুলে শিক্ষকতা করতেন অ্যাপস্টেইন। স্নাতক ডিগ্রি না থাকলেও মেধা ছিল তুখর। এক শিক্ষার্থীর বাবার মাধ্যমে পরিচয় হয় ওয়াল স্ট্রিটের প্রভাবশালী ব্যাংক বেয়ার স্টার্নসের কর্মকর্তাদের সাথে। ব্যাস, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। মাত্র 4 বছরেই সেই প্রতিষ্ঠানের পার্টনার। এরপর 1982 সালে নিজের ইনভেস্টমেন্ট ফার্ম খুলে বনে যান বিলিয়নিয়ার। নিউ ইয়র্কের বিলাসবহুল প্রাসাদ থেকে শুরু করে নিউ মেক্সিকোর বিশাল র্যাঞ্চ, সবই ছিল তার হাতের মুঠোয়। টাকা থাকলে প্রভাব আসে, আর প্রভাব থাকলে আসে ক্ষমতা। অ্যাপস্টেইনের বন্ধু তালিকায় কারা ছিলেন না? সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন থেকে শুরু করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অভিনেতা কেভিন স্পেসি থেকে ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রু। 2002 সালে খোদ ট্রাম্প তাকে বলেছিলেন দারুণ মানুষ। যদিও পরবর্তী সময়ে সবাই হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু অ্যাপস্টেইনের ব্যক্তিগত বিমানে বা তার দ্বীপে যাতায়াতের নথিপত্র অন্য কথাই বলে। এমনকি 2025 সালে এই অ্যাপস্টেইন কেলেঙ্কারির জেরেই পদ হারান ব্রিটিশ রাজনীতিক পিটার ম্যান্ডেলসন। কিন্তু এই জৌলুসপূর্ণ জীবনের আড়ালে ছিল এক বিভীষিকা। 2005 সালে প্রথম যখন ফ্লোরিডায় এক কিশোরীর পরিবার তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনে, তখন পুলিশের তল্লাশিতে বেরিয়ে আসে লোমহর্ষক সব তথ্য। ডজন ডজন কিশোরীর ছবি আর পাচারের নীল নকশা। কিন্তু আশ্চর্যজনকভাবে 2008 সালে তিনি বেঁচে যান এক বিতর্কিত নন প্রসিকিউশন চুক্তির মাধ্যমে। যাবজ্জীবন কারাদণ্ড হতে পারত এমন অপরাধে তাকে দেওয়া হলো মাত্র 18 মাসের সাজা, তাও আবার সপ্তাহে 6 দিন অফিসে যাওয়ার সুযোগ রেখে। একেই বলা হয় শতাব্দীর সেরা সমঝোতা। অভিযোগ আছে রাঘব বোয়ালদের বাঁচাতেই অ্যাপস্টেইনকে এই বিশেষ ছাড় দেওয়া হয়েছিল। পাপের ঘরা পূর্ণ হয় 2019 সালে। প্যারিস থেকে ফেরার পথে নিউ ইয়র্ক বিমানবন্দরে গ্রেফতার হন অ্যাপস্টেইন। এবার আর ক্ষমতার জোর খাটেনি, কিন্তু বিচার শুরু হওয়ার আগেই 10 আগস্ট কারাগারের নির্জন কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। বলা হয় আত্মহত্যা, কিন্তু জনমনের সন্দেহ রয়েই গেছে অ্যাপস্টেইন কি আত্মহত্যা করেছেন, নাকি তাকে মুখ বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। তার সঙ্গী ঘিসলেইন ম্যাক্সওয়েল বর্তমানে 20 বছরের জেল খাটছেন। কিন্তু অ্যাপস্টেইনের সেই বিস্তৃত নেটওয়ার্কের মূল হোতারা কি আসলেই আড়ালে রয়ে গেলেন? 2025 সালের নভেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্পের স্বাক্ষরিত অ্যাপস্টেইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট যেন নতুন করে বোমা ফাটিয়েছে। হাজার হাজার পৃষ্ঠার নথিতে একের পর এক বেরিয়ে আসছে প্রভাবশালী সব নাম। 2026 সালের জানুয়ারিতে প্রকাশিত সর্বশেষ নথি বলছে এই তদন্তের প্রক্রিয়া হয়তো শেষ, কিন্তু এই কেলেঙ্কারির রেশ মার্কিন রাজনীতি আর বিচার ব্যবস্থায় থাকবে আরও কয়েক দশক। জেফ্রি অ্যাপস্টেইন আজ নেই, কিন্তু তার রেখে যাওয়া সেই অভিশপ্ত পাপের ফাইল এখনও পৃথিবীর অনেক ক্ষমতাবান মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে।